আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে শিখব হোয়াট ইজ কন্ট্রোল প্যানেল এবং হোয়াই ইউজ ইট, কেন এটা ব্যবহার করতে হয়। তো কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটু ডোমেইন এবং ওয়েব হোস্টিং সম্পর্কে আইডিয়া দিতে হবে। তো এখানে একটা ওয়েবসাইট আমি ভিজিট করেছি, দেখতেই পাচ্ছেন কোরাসফাউন্ডেশন.com। তো এখানে স্বাভাবিকভাবেই এই যে কোরাসফাউন্ডেশন.com যে নামটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডোমেইন। ওকে, ডোমেইনের এক্সটেনশন ডট কম হয়, ডট নেট হয়, ডট অনলাইন, ডট মি, অনেক কিছুই হতে পারে। ওকে, এখন ওয়েব হোস্টিং সম্পর্কে আমরা একটু জানবো। ওয়েব হোস্টিং হচ্ছে যখনই আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি, ওই ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকে, যেমন টেক্সট রয়েছে, ইমেজ রয়েছে, ভিডিও থাকতে পারে। এখন এই যে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলো একটা জায়গায় স্টোর করা থাকে, এটা মূলত ওয়েব হোস্টিংয়ে স্টোর করা থাকে। ওকে, বা সার্ভার আপনি বলতে পারেন, সার্ভারে স্টোর করা থাকে। তো ওয়েব হোস্টিং কোম্পানি রয়েছে যারা মূলত সার্ভার প্রোভাইড করে থাকে। যেমন আপনি যদি আমাদের এখানে সার্ভিস থেকে ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং এ আসেন, তো এখান থেকে আমাদের যারা ক্লায়েন্ট রয়েছে বা কাস্টমার বা স্টুডেন্ট যেটাই বলেন না কেন, তো এখান থেকে যখনই কেউ কোন প্যাকেজ অর্ডার করে, তখন আমরা কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে থাকি। ওকে, তো কন্ট্রোল প্যানেল কখন অ্যাক্সেস করা যায়? যখন ডোমেইন এবং ওয়েব হোস্টিং প্রপারলি কানেক্টেড থাকে। ওকে, এখন কথা হচ্ছে যে ডোমেইন এবং ওয়েব হোস্টিং কানেক্ট করতে হয় কিভাবে? আচ্ছা, এই কন্ট্রোল প্যানেলটা মূলত ওয়েব হোস্টিং প্রোভাইডার, আপনি যেখান থেকে ওয়েব হোস্টিং পারচেস করবেন তারা মূলত দিবে। ওকে, এখন ডোমেইন এবং ওয়েব হোস্টিং কানেক্ট কিভাবে করে, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি, যেন আপনি প্রসেসটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকে। তো নরমালি আমাদের কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে ডোমেইন এবং ওয়েব হোস্টিং পারচেস করে, তখন ডোমেইনটা আমরা নেমচিপ নামে একটি কোম্পানি রয়েছে যেখান থেকে আমরা পারচেস করার চেষ্টা করি। আর ওয়েব হোস্টিং অন্য একটা সেপারেট কোম্পানি থেকে আমরা নিয়ে থাকি। তো ডোমেইন যখন আপনি কিনবেন, কেনার পর ড্যাশবোর্ডে তো এটা দেখা যায়। ধরুন আমি এখানে আরেকটা ডোমেইন নিয়ে একটু আলোচনা করি, কোরাসফাউন্ডেশন.online। এটা প্র্যাকটিস পারপাসে আমি বিভিন্ন কিছু স্টুডেন্টদেরকে দেখাই, এটাও আমি কনফিগার করে রেখেছি। আমি এই ডোমেইনটা এখানে সার্চ করতেছি, এখানে আমার ক্লায়েন্টদের অসংখ্য ডোমেইন রয়েছে। তো এই জায়গায় আমি কোরাস ফাউন্ডেশন দেখে একটু সার্চ করতেছি, স্পেলিংটা ভুল হয়েছে, সরি, আই হবে টি এর পরে। ওকে, দেখতে পাচ্ছেন crossfoundation.online আসছে, দেন এইখানে মূলত এটা রিনিউ করার সময় চলে আসছে, বাট আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে দেন এই জায়গায় আমি নেম সার্ভার দেখতে পারবো। ওকে, যে নেম সার্ভার অ্যাড করার অপশন, আপনি যেখান থেকে ডোমেইন কিনেন না কেন, এরকম নেম সার্ভার অ্যাড করার অপশন থাকে। তো কাস্টম ডিএনএস এখানে দেখতে পাচ্ছেন 2টা বা 4টা ওয়েব হোস্টিং কোম্পানি। আপনি ওয়েব হোস্টিং কোম্পানির কাছ থেকে মূলত এই নেম সার্ভারটা পাবেন। দেন ওই নেম সার্ভারটা এখানে ডোমেনের সাথে কানেক্ট করতে হয়, মানে অ্যাড করতে হয়। অ্যাড করলেই ডোমেনের সাথে ওয়েব হোস্টিং কানেক্ট হয়ে যায়। ওকে, ওই ওয়েব হোস্টিং কোম্পানি মূলত আপনাকে কন্ট্রোল প্যানেল প্রোভাইড করবে। ওকে, আর ডোমেনের সাথে ওয়েব হোস্টিং কানেক্ট হতে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যেমন এখানে দেখেন কি করি, মূলত ওয়েব হোস্টিং কোম্পানি থেকে যখন আমরা এই যে নেম সার্ভার পেয়ে যাই, তখন এখানে অ্যাড করলে যে চেক মার্কের অপশন আছে, এটা সেভ করলেই দেন এখানে নোটিশ আসে 24 থেকে 72 ঘন্টার মাঝে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর দেন মূলত আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি, ধরেন crossfoundation.online, তখন এখানে আমরা কন্টেন্ট দেখতে পারবো। ওকে, ওয়েবসাইটে ডিফল্ট ভাবে যেটা থাকে আর কি নতুন অবস্থায়। ওকে, এখন ওয়েব হোস্টিং যখন ডোমেনের সাথে কানেক্ট হয়ে যাবে, দেন আপনি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারবেন। তো কন্ট্রোল প্যানেলে কিভাবে অ্যাক্সেস করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি পরে আসবো, কিন্তু কন্ট্রোল প্যানেলটা দেখতে কিরকম ওটা নিয়ে আমরা একটু আলোচনা করি বা দেখি। এই যে এখানে কন্ট্রোল প্যানেল, আমি একটা কন্ট্রোল প্যানেলে রয়েছি। তো কন্ট্রোল প্যানেলটা মূলত একটা লিনাক্স বেসড গ্রাফিক্যাল ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। ওকে, আপনারা যদি লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে থাকেন, ওখানে কমান্ড দিয়ে অনেক কিছু মেনটেন করা যায় সহজে, বাট কমান্ডগুলো একটু কমপ্লেক্স। সাধারণ যারা ওয়েবসাইট ম্যানেজ করেন তাদের জন্য কমান্ড দিয়ে দিয়ে কাজ করাটা কঠিন। ওকে, তো এই জন্য একটা
সুন্দর ইউজার ইন্টারফেস তৈরি করেছে যেটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটার মাধ্যমে মূলত আপনি সহজে ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। এখন ওয়েবসাইট ম্যানেজ বলতে আমি কি বোঝাচ্ছি, আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে বিভিন্ন টুল রয়েছে দেখতে পাচ্ছেন। এই টুলগুলোই মূলত আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়েবসাইট ম্যানেজ করার জন্য। ওকে, তো ধরেন এই ওয়েবসাইটটাতে এখানে আপনারা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন, ঠিক না? এই ছবিগুলো কোথায় রয়েছে, স্টোর করা আছে কোথায়? আপনি যদি সি প্যানেলে আসেন, এখানে যদি ফাইল ম্যানেজারে আপনি ক্লিক করেন, তারপর হচ্ছে আমি যদি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাই, তারপর হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, দেন আপলোডস ফোল্ডার, তারপর হচ্ছে সে 2020 ফোল্ডারে যাচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ছবি। এই যে এই ছবিটা যদি আমি ভিউ করি, ভিউ যদি ক্লিক করি, এই যে এই ছবিটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে এটা লোড হচ্ছে। ওকে, এখন আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে কন্ট্রোল প্যানেলে কিভাবে ইনফরমেশনগুলো স্টোর করা থাকে, এবং হচ্ছে এই ফাইল ম্যানেজার এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। ইমেল অ্যাকাউন্ট আপনারা প্রফেশনাল ইমেল দেখে থাকেন, ফর এক্সাম্পল support@crossfoundation.com, ওই যে প্রফেশনাল যে ইমেলগুলো রয়েছে ডোমেনের সাথে ম্যাচ করে। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে যান, এখানে আপনারা দেখতে পারবেন আমাদের কন্ট্যাক্ট ইমেল দেওয়া রয়েছে contact@crossfoundation.com। তো এই প্রফেশনাল ইমেলগুলো কিন্তু এই কন্ট্রোল প্যানেল থেকে খুব সহজেই তৈরি করা যায় এবং হচ্ছে ম্যানেজও করা যায়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্ট্রোল প্যানেল কি এবং কন্ট্রোল প্যানেল কেন মূলত ব্যবহার করা হয়। ওকে, তো এটা সুবিধা যদি আমি পয়েন্ট করে বলি আপনাদেরকে, এটা হচ্ছে সুন্দর একটা সহজ ইউজার ইন্টারফেস দিয়ে দিচ্ছে যেন আপনি ওয়েবসাইটটাকে সহজে ম্যানেজ করতে পারেন। আর যে কোনো ব্রাউজার দিয়ে, এটা ওয়েব বেসড ব্রাউজার দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন, লাইক মজিলা, ক্রোম, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এই তো, আর কমপ্লেক্স কমান্ড জানা লাগতেছে না, সহজভাবে আপনি ইউজ করতে পারতেছেন। এগুলোই হচ্ছে কন্ট্রোল প্যানেলের সুবিধা। আমরা এই পর্বে কন্ট্রোল প্যানেল সম্পর্কে বেসিক আইডিয়া নিলাম। পরবর্তী লেসনে আমরা আরো বিস্তারিত ধীরে ধীরে জানবো।